চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়টা হলো, সরকারি চাকরিতে আবার কোঠা সংযুক্ত করলো সরকার। বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে। সকলে জানেন এই কোঠা সংস্কার আন্দোলন, এই কোঠা কোঠা নিয়ে একটা সরকার পুরা চেঞ্জ, মানে যেটা বলো যে একটা সরকারের পুরো পতন হয়ে গেছে কিন্তু এই যে এক কোঠার জন্য। মানে একবারে পুরো একটা সরকারের যে সংসদ সদস্য যারা থাকে সব বিলীন হয়ে গেছে, যেটা চুরমার, মানে রাজ্য চুরমার হয়ে গেছে একটা সরকারের এই কোঠা সংস্কার আন্দোলনের কোঠা কোঠা নিয়ে। সেখানে আবার এই যে পুলিশের সার্জন দশম গ্রেডে যে নিয়োগটা দিছে, এখানে আবার কোঠা দিছে। মানিটা কি, এর কারণটা কি? এই বিষয় নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে ভাই একটা ভিডিও আপলোড দেন, এটার কারণটা কি, এখানে আবার কোঠা চালু হইলো কেন, কির জন্য কি, এই বিষয়। যেহেতু এখানে নিয়োগটা দিছে, আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনার স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন। এটা 10ম গ্রেডের চাকরি, সকলে অবগত আছেন। আমি কিন্তু গত 10 দিন আগে ভিডিও দিছি যে বাংলাদেশ পুলিশের এই যে সার্জেন্ট পদে নিয়োগ কিন্তু অবশ্যই আসবে এই 10ম গ্রেডের। আশা করি আমার আপডেটের সাথে মিল পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। কিন্তু দুঃখের বিষয়, এখানে আমার একটা কোঠা যোগ করছে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের এই যে সরকারি চাকরিতে কোটা একদম বাদ দিয়ে আবার এখানে সংযুক্ত করা হলো, এটার আপনারা মতামত অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই আপনার মন্তব্য প্রকাশ করবেন। এখানে বলছে যে বাংলাদেশ পুলিশ সার্জন পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে বলছে। ঠিক কথা। এখানে বলছে যে প্রার্থীদের বয়স 2 এপ্রিল 2026 তারিখ হইতে 19 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। বিষয়টা আমরা বুঝলাম যে যারা আবেদন করবে 19 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং তাদের কন্যা সন্তান, তাদের সন্তান, কন্যা সন্তান না, তাদের সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর, কন্যা সন্তান না, উভয় ছেলে মেয়ে। তার মানে কি, আবার সেই তাদের তো একটা ফ্যাসিলিটি দিয়ে দিছে, কত পার্সেন্ট ছাড় আছে আপনারা তো সকলেই জানেন যে তাদের চাকরির ক্ষেত্রে এত পার্সেন্ট ছাড়। সেটা হলো যখন চূড়ান্ত নিয়োগ হবে, সেখানে মানে যখন নিয়োগটা হবে তখন তাদের এত পার্সেন্ট নিতেই হবে, ওইখান থেকে নিয়ে নেবে। তা এখানে সাধারণ মানুষের, আমরা যারা আছি, আমাদের 27 বছর আবেদনের সর্বোচ্চ 19 হতে 27, তাহলে তাদেরও 27 থাকবে। তারা মেধায় যোগ্যতায় যখন টিকে যাবে, তখন ওই ক্ষেত্রে লাস্টের দিকে যদি তাদের নেওয়ার প্রয়োজন হয় নিবে। তাহলে তারা যদি 27 বছরে আবেদন, আমরা যদি 27 বছরে আমাদের আবেদন করতে হয়, তাদেরও 27 বছরে আবেদন করতে হবে। এই বৈষম্য চলবে না। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। এই বৈষম্য চলবে না। যদি এখানে বলছে যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা যারা রয়েছে তাদের সন্তানদের ক্ষেত্রে 32 বছর, বিষয়টা বুঝেন। সাধারণদেরও 32 দিতে হবে। আমার কথা হলো, এই কোঠা নিয়ে এত গ্যাঞ্জাম, এত হুড়াহুড়ি, একটা সরকার পড়ে গেছে, তারপরে এই বৈষম্য থাকবে কেন? আবেদনের যোগ্যতা তো দিতে হবে। তারা 32, যদি আমাদের 32 বছরের ফিটনেস না থাকে এই সার্জেন্ট পদের, তাদের 32 বছর ফিটনেস কিভাবে থাকবে? আমার কথা হলো, তাদের 32 আবেদনের ক্ষেত্রে থাকবে। আমরা যারা মুক্তিযোদ্ধা, আমাদের কোঠা নাই, আমাদের 32 থাকবে। তা পরীক্ষা দেবো, সবকিছু যোগ্যতা বাছাই হবে, তাদের যে পার্সেন্টেজ দেওয়ার কথা, তাদের একটা ছাড় দেওয়ার কথা, সেইটা মেধা যাচাই টাচাই হওয়ার পরে লাস্টের দিক দেখা দেবে। আবেদনের ক্ষেত্রে এই বৈষম্যটা থাকবে কেন? তাহলে তাদেরও 27 থাকবে, সাধারণ মানুষেরও 27 থাকবে। আমার কথা যেটা, এই কোঠা নিয়ে এত কাহিনী, কোঠার কির জন্য? তারাও মানুষ, আমরাও মানুষ। তারা 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 কোঠা এমনিতে তো অনেক সুযোগ সুবিধা পায়, তারা বেতন পায়, এই পায়, অন্যান্য সুযোগ সুবিধা পায়, সবকিছু পায়। তাদের তো মুক্তিযোদ্ধা যারা রয়েছে, তাদের ছেলে মেয়েদের, তাদের সম্মানের ক্ষেত্রে বলতেছি, যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদের ছেলে মেয়েদের তো এমনি একটা ছাড় আছে, এমনি সরকার থেকে একটা ছাড় দিছে না, ওটা হবে চূড়ান্ত নিয়োগের সময় বা এই সময়। আবেদনের ক্ষেত্রে এই বৈষম্য থাকবে কেন? তার আগে আমি একটু বলে দিই, চলমান অনেক চাকরি নিয়োগ রয়েছে, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত। যদি আপনারা কেউ আবেদন করতে চান, তারা অবশ্যই
স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদনগুলা করতে পারবেন। যাদের প্রয়োজন আছে যোগাযোগ করবেন। আবার যদি প্রয়োজন হয়, চলমান অনেকগুলা নিয়োগ আছে, আবেদন করে দেবে এবং সাজেশনও নিতে পারবেন। এখন আমার লাস্ট কথা হলো, তারা যদি 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারে, সাধারণ যারা আছে তাদেরকেও 32 বছর আবেদন করতে দিতে হবে। এটা হলো মেন কথা, যে এই বৈষম্য চলবে না। এই বৈষম্য, এই কোঠা, এর জন্য কিন্তু একটা সরকার পুরা তছনছ বিলীন হয়ে গেছে। তাহলে আবার এটা হবে কেন? আশা করি আপনারা, ভাই ঠান্ডা লাগছে, আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই প্রকাশ করবেন, নিচে কমেন্ট বক্স আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।